আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু টোয়েন্টি লেসনস। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আলোচনা করছিলাম সেন্টার অফ ভলিউম নিয়ে এবং ইতিমধ্যে আমরা কি করেছি, দুটো এক্সাম্পল দেখে ফেলেছি এবং আজকে আমরা দেখব আমাদের নতুন টাইপের একটি প্রবলেম। চলো আর দেরি না করে শুরু করা যাক। সো কোশ্চেনটা কি বলেছে দেখি। বলেছে সলিড অফ রিভলিউশন ইজ জেনারেটেড বাই দ্য শেডেড এরিয়া অফ ফিগার বিলো রিভলভড অ্যারাউন্ড ওয়াই অ্যাক্সিস ডিটারমাইন দ্য সেন্টার অফ দিস ভলিউম। ওকে, সো এই যে সলিড পার্টটা দেখা যাচ্ছে, এই যে লাইনটা যেখানে শেডেড পোর্শনটা আছে, এই শেডেড পোর্শনটা একটা সলিডকে ডিফাইন করছে এবং এই ডিফাইনের একটা ইকুয়েশন দেওয়া আছে, লাইন ইকুয়েশন দেওয়া আছে। এটা বেসিক্যালি এখন একটা প্যারাবোলা ফর্মে আছে, y স্কয়ার ইকুয়াল টু 8x, এবং যেটার যে ফাইনাল পয়েন্টেরও আমার কোঅর্ডিনেট দেওয়া আছে 8,8। সো এই যে পোর্শনটা দেওয়া আছে, এখন এই পোর্শনটা যদি y অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করে তখন আসলে কি হবে, তখন কি সেকশন তৈরি হবে এবং তার সেন্টারটা কি হবে সেটা আমাকে বের করতে হবে। সো যদি এটা তার অরিজিনকে ঠিক রেখে যদি সে করার চেষ্টা করে, রোটেট করে, তাহলে ব্যাপারটা যেরকম হবে, ব্যাপারটা এই পাশেও সেম টাইপের একটা জিনিস ফর্ম করবে। এইভাবে এই পাশেও সেম টাইপের একটা জিনিস ফর্ম করবে এবং যার সলিডটা এই পাশে বর্তমান থাকবে। সো এইরকম একটা শেপ সে তৈরি করতে পারে এখানে। বাট এখন কথা হলো আমার তো এটা সেন্টারটা বের করতে হবে। এখন দেখো, সে তার অরিজিনটাকে ঠিক রেখে, মানে তার এই পয়েন্টটাকে ঠিক রেখে সে দুই পাশেই মুভ করার চেষ্টা করেছে। তাহলে কি হয়েছে, তাহলে এই পাশটাতে একটা সার্কুলার শেপ তৈরি হয়েছে এবং এইখানটাতে একটা কোণের মতো তৈরি হয়েছে। যদিও আমি জানি না যে এটা আসলে কি শেপ, সো এরকম হতে পারে আর কি। বাট এখানে সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে, যখনই কোনো এক্সিসের সাপেক্ষে কোনো অবজেক্ট রোটেট করে, যে এক্সিসের সাপেক্ষে সে সেটা রোটেট করছে তার অন্য এক্সিসের ভ্যালুটা অটোমেটিক্যালি জিরো হয়ে যায়। কারণ এইখানে দেখো, এই পাশটাকে স্থির রেখে সে এই পাশে যতটুকু এরিয়া আছে এই পাশে ঠিক ততটুকু এরিয়া জেনারেট করেছে, বা এই পাশে যতটুকু ভলিউম আছে এই পাশে সেম পরিমাণ ভলিউম সে জেনারেট করেছে। সো দ্যাটস ওয়াই যেটা হচ্ছে, সে ওয়াই এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক হয়ে গেছে। সো যখন ওয়াই এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক, তখন তার এক্স বারের ভ্যালু কত, জিরো। সো অটোমেটিক্যালি আমার একটা কোঅর্ডিনেট বের হয়ে গেছে, আমার একটা সেন্টার বের হয়ে গেছে, এক্স বার ইকুয়াল টু জিরো। এখন জাস্ট আমাকে ওয়াই বারটা বের করতে হবে। তাহলে ওয়াই বারের ফর্মুলা আমরা কি জানি, ইন্টিগ্রেশন অফ কি হবে, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিভি ডিভাইড বাই ইন্টিগ্রেশন অফ ডিভি। এখন বলতে পারবো হ্যাঁ, এইখানে তো একটা 2D অবজেক্ট, বা এখানে তো মনে হচ্ছে এটা শুধু এরিয়া আছে, এটা তো কোনো 3D অবজেক্ট না, তাহলে এটা ভলিউম কেন দিচ্ছেন। বেসিক্যালি তুমি যদি কোনো একটা জিনিসের সাপেক্ষে ধরো, এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস, এই যে অবজেক্টটা হচ্ছে আমার ওয়াই এক্সিস। এভাবে এখন এটার সাপেক্ষে কি করলাম, আমি এই অবজেক্টটাকে নিলাম, এই যে অবজেক্টটা এখানে নিলাম, এখন এটাকে রোটেট করালাম, ইনসাইডে যে পার্টটা আছে সেটাকে আমি রোটেট করালাম, যেভাবে রোটেট করালাম রোটেট করলে কি হয় দেখো, এই যে এই পার্টের ভিতরে একটা সার্কুলার পোর্শন তৈরি করে ফেলে এবং যার কি একটা হাইটও থাকে, ঠিক আছে, যার একটা হাইটও থাকে। তো তখন এটা আসলে 2D অবজেক্ট থাকে না, এটা একটা 3D অবজেক্ট হয়ে যায়। মানে এইখানের সাপেক্ষে তুমি এইভাবে রোটেট করাচ্ছ অবজেক্টটাকে, তাহলে কি হচ্ছে, এইখানে একটা সার্কুলার পোর্শন তৈরি করছে। যদি এখানে অবজেক্ট এই পাশে ফিক্স থাকে, তার সাপেক্ষে যদি রোটেট করো, তাহলে এই পাশে একটা সার্কুলার পোর্শন তৈরি হচ্ছে এবং তার একটা হাইট থেকে যাচ্ছে। তো দ্যাটস ওয়াই তখন অবজেক্টটা 3D হয়ে যায়, তার এরিয়াও থাকে এবং তার হাইটও থাকে, তার ভলিউম দিয়ে আমাদেরকে তার সেন্টারটা বের করতে হয়। সো আমরা জানি, আগেই বলেছিলাম, যে কোনো অবজেক্টের জন্য, যে কোনো সেকশনের জন্য আমরা একটা স্ট্রিপ কেটে নিব এবং স্ট্রিপটা কি হইতে হবে, স্ট্রিপটা হবে একটা সিলিন্ড্রিকাল স্ট্রিপ। কারণ যে স্ট্রিপটা আমি যদি এখানে একটা স্ট্রিপ কেটে নিই হবে, এই যে এখানে এতটুকু স্ট্রিপটা আমি কেটে নিলাম। সো এই স্ট্রিপটা কি কি আছে বলতো, এই স্ট্রিপটার একটা হাইট আছে আর একটা সার্কুলার পোর্শন আছে। তাহলে যার হাইট আর যার সার্কুলার পোর্শন থাকে, তাহলে সেটাকে কি বলে, সেটাকে সিলিন্ডারই বলে। সো ওই সিলিন্ডার চিন্তা করে আমি এটা ক্যালকুলেট করবো, ফাইনালি যে আসার তাই আসবে। কারণ আমি এই অবজেক্টটা রোটেট করার পরে হুট করে বলে দিতে পারি না যে এটা এই অবজেক্ট, এটা ওই অবজেক্ট, কারণ এটা লাইন ইকুয়েশন আছে। সো এটা লাইন অনুযায়ী সে এটা জেনারেট করবে। সো এর একটা ডিফারেন্ট টাইপের একটা ইকুয়েশন চলে আসতে পারে। সো আমরা যেটা কোন, হেমিস্ফিয়ার বা রাইট সার্কুলার কোন, এগুলো বলে দেওয়া যাবে না। নর্মালি সিলিন্ডার হিসেবেই তোমাকে ক্যালকুলেশনটা এগিয়ে নিতে হবে। তুমি যদি নাও জানো অবজেক্টটা কি, তাহলে তুমি এটা সলভ করে ফেলতে পারবে। তাহলে ফার্স্ট কাজ কি, ইন্টিগ্রেশন অফ ডিভি, আগের মতোই ফর্মুলা, পাই কি আর স্কোয়ার এইচ, তাই তো, পাই আর স্কোয়ার এইচ। এখন আরটা কি আমার এখানে আরটা হচ্ছে কি আমার যে অবজেক্টটা নিয়েছি ওই অবজেক্টের কি রেডিয়াস। বাট এখানে এই অবজেক্টের রেডিয়াসে কি হয়, যদি সে এইভাবে ঘুরতে থাকে, বেসিক্যালি যেটা হয় যে এখানে এটাকে যদি আমি আরটি ভাবে আঁকি, তাহলে সে এইভাবে ঘুরতে থাকে বেসিক্যালি, এই যে এইভাবে ঘুরতে থাকে। সো এটা হচ্ছে তার মিডল পোর্শন এবং এই পাশে সে এই অবজেক্টটা জায়গা নিয়ে ঘুরতে থাকবে আর কি।
ঠিক আছে, যদিও খুব একটা ভালো হয়নি ছবিটা, বাট এভাবে ঘুরতে থাকে। তখন তার রেডিয়াসটা কী হবে, এইখান থেকে এতটুকু ডিস্টেন্স। তো সেমভাবে এখানের জন্য রেডিয়াসটা কী হবে, এখান থেকে এতটুকু ডিস্টেন্স, এবং সেটাকে আমি কী ধরলাম, এটা এক্স এক্সিস বরাবর আছে, তাই এটাকে এক্স ধরলাম। তাহলে কী হচ্ছে, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটা এইচ। এইচ কী হচ্ছে, এইচ হচ্ছে এখান থেকে এখানে হাইটটা, এখান থেকে হাইটটা যদি তুমি ওয়াই বলো, তাহলে এই ছোট হাইটটা কত হচ্ছে, ডি ওয়াই। তাহলে কি হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডি অফ ওয়াই, তাহলে কি পেলাম, পাই এক্স স্কোয়ার ডি ওয়াই। আচ্ছা, এরপরে আমার কাজ কি ছিল, আমি আগেই বলেছিলাম ইন্টিগ্রেশনের সময় যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি ওইটাতে যদি এর ভিতরে কোনো কনস্ট্যান্ট বা ভ্যারিয়েবল ট্রান্সফার করে না পসিবল হয়, তাহলে সেটা করে নিতে হবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এক্স স্কোয়ার আছে, আর এখানে লাইন ইকুয়েশন দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x। তাহলে এখানে এক্স ইকুয়াল টু কি বলা যায়, এক্স ইকুয়াল টু বলা যায় হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 8। তাহলে বসিয়ে দিই, পাই ইন্টু ওয়াই স্কোয়ার বাই 8 হচ্ছে এখানে। তাহলে যদি এখানে ওয়াই স্কোয়ার বাই 8 হয়, এবং ফাইনালি এখানে আর কি বাকি থাকে আমার, ফাইনালি এখানে আমার বাকি থাকবে হচ্ছে এই যে এই পোর্শনটা। ফাইনালি এখানে আমার আর বাকি থাকবে হচ্ছে ডি অফ ওয়াই, বসাই দিলাম। এরপর আসলে তার লিমিটটা কতটুকু হবে সেটা বলো। হ্যাঁ, তুমি ওয়াই এর লিমিট বসাবো না এখান থেকে লাস্ট পয়েন্ট পর্যন্ত। তাহলে দেখো হাইট অনুযায়ী এখানের হাইটটা কত, 0, আর এই যে ফাইনাল পয়েন্ট কোথায় আছে, ফাইনাল পয়েন্ট আছে এইখানে। তাহলে এই ফাইনাল পয়েন্টের হাইটটা কত আছে, 8। তার মানে কি বলতে পারো তুমি, এর ইনিশিয়াল ভ্যালু 0 এবং ফাইনাল পয়েন্ট কত, 8। তাহলে 0 থেকে 8 লিমিট। এখন চোখ বন্ধ করে, ঠিক আছে, এখানে ওয়াই স্কোয়ার বাই 8 হচ্ছে এখানে, এবং এর সাথে কিন্তু এখানে হোল স্কোয়ারটা হয়ে যাবে, ঠিক আছে, কারণ এখানে এক্স স্কোয়ার আছে। সো ফাইনালি কি বলতে পারি আমি, যদি একটু আলাদা করে নিয়ে আসি এটাকে, তাহলে আমি এখানে বলতে পারি পাই ডিভাইড বাই 64 ওয়াই টু দি পাওয়ার 4 ডি অফ ওয়াই অ্যান্ড দেন 0 to 8, তাই তো। তাহলে এখন এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে ফাইনালি কি পাবো, পাই ডিভাইড বাই 64 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 5, ওয়াই টু দি পাওয়ার 5, ওয়াইয়ের ভ্যালু কত, 8। তাহলে কি বলা যায়, 8 টু দি পাওয়ার 5 ডিভাইড বাই কত হয়, 5 হবে। তাহলে ফাইনালি এটার ভ্যালু হচ্ছে 32.7। 32.7, এটা ইউনিটটা যদি ইঞ্চিতে দেওয়া থাকে ইঞ্চিতে, ঠিক আছে, বা মিটারে দেওয়া থাকলে মিটারে, যেটা ইউনিট হয় সেটা বসাতে পারো। আমি এখানে জাস্ট ইউনিট লিখে দিলাম। তারপরে আসি ইন্টিগ্রেশন অফ ডিভি বের হয়ে গেছে, এবার ওয়াই ডিভি, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিভি বের করতে হবে। ওয়াই ডিভি বের করতে হলে কি, অটোমেটিক্যালি এখানে ওয়াইটা জেনারেট হয়ে আছে, আর বাকি পার্টটা কি, বাকি পার্টটা এই যে এই ডিভি এর যে ভ্যালুটা, ডিভি ভ্যালুটা এখান থেকে তো ইন্টিগ্রেশনটা আমরা করেছিলাম, তাহলে এই ভ্যালুটা বসিয়ে দিলেই হবে। তাহলে কি হচ্ছে, পাই ওয়াই টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 64 যদি একবারে করি ডি অফ ওয়াই। ফাইনালি এখানে কি বলা যায়, এখানে লিমিটটাও কিন্তু সেম, 0 টু ওয়াই, ওয়াই সাপেক্ষে, আগেরটা ওয়াই সাপেক্ষে ছিল, এখানে ওয়াই সাপেক্ষে 0 to 8। তাহলে কি হচ্ছে, পাই ডিভাইড বাই 64 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 5 ডি অফ ওয়াই, বা ফাইনালি তুমি বলতে পারো পাই ডিভাইড বাই 64 ইন্টু ওয়াই এর মান কত, যদি ইন্টিগ্রেশন করার পর হবে এটা ওয়াই টু দি পাওয়ার 6 ডিভাইড বাই 6 হবে। তাই 6 এর জায়গায় ওয়াই এর জায়গায় কি বসানো যায়, 8 বসানো যায়। তাহলে কি হবে, 8 টু দি পাওয়ার 6 ডিভাইড বাই 6, 8 টু দি পাওয়ার 6 ডিভাইড বাই 6। ওকে, দ্যাটস ইট। তাহলে এটার ভ্যালুটা কত পাবে, এটার ভ্যালুটা পাবে তুমি ইন্টিগ্রেশন করার পরে পাবে হচ্ছে 2144.60 ইউনিট। তাহলে ফাইনালি এটা কি হবে, ঠিক আছে, এখানে ইউনিটের সাথে ডাবল ই থাকে আগেরটার সাথে, কারণ কাটাকাটি হয়ে তোমার ফাইনালি এখানে ই দিতে হবে। ফাইনালি ওয়াই এর ভ্যালুটা একটা ডিফারেন্ট ইউনিটে হয় আর কি। সো এখন যে ওয়াই বারটাকে যদি আমি এইটার ভ্যালু বসাও, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিভি, ওয়াই এর ভ্যালু ডিভি করলে কি হয়, 2144.60 ডিভাইড বাই হচ্ছে এখানে কি হচ্ছে, ইন্টিগ্রেশন অফ ডিভি এর ভ্যালু হচ্ছে 32.7 ইকুয়াল টু হবে তোমার 6.67। যদি ইঞ্চিতে হয় তাহলে ইঞ্চিতে, যদি অন্য কোনো ইউনিট হয় তাহলে অন্য কোনো ইউনিট, ঠিক আছে, যেটা হয় আর কি। এখন বলতে পারো ভাই এখানেও তো ইউনিট, এখানেও ইউনিট, তাহলে দুইটা তো কাটাকাটি হয়ে যায়। না ভাইয়া, এখানে ইউনিট হচ্ছে ভলিউম, শুধু ভলিউমের ইউনিট হয় কি মিটার কিউব এরকম। যদি ভলিউমের ইউনিট যদি মিটার কিউব হয়, আর তাহলে নিচের ইউনিটটা কি আছে, ওয়াই ইন্টু ডিভি, তার মানে কি এখানে মিটার ইন্টু মিটার কিউব বা মিটার টু দি পাওয়ার 4 আছে। বা আমি যদি তোমাদের বোঝানোর জন্য, যদি তোমরা ডাউট থাকে তাহলে আমি আরো বলে দিচ্ছি। ধরো এটা ইঞ্চিতে আছে, তাহলে ইঞ্চিতে ইসের ইউনিটটা কি হয়, ইঞ্চি টু দি পাওয়ার কিউব হবে ভলিউমেরটা। আর এটার জন্য কি হবে, এটার জন্য ইঞ্চিতে ভলিউম আছে, ভলিউমের সাথে আরেকটা ডিসটেন্স গুলো আছে, তাহলে কি হবে, এটা ইঞ্চি টু দি পাওয়ার 4 হবে। তাহলে এটাকে ইউনিট না বলে কাটাকাটি করার পরে তুমি এটাকে বলতে পারো অথবা ইঞ্চি আছে, 6.67 ইঞ্চি এটার ভ্যালুটা। সো আশা করি মোটামুটি বুঝতে পেরেছি। যদি কোনো ডাউট থাকে তোমাদের অবশ্যই আমাদেরকে জানাবে। সো আমরা ফাইনালি কি পেলাম, ওয়াই বার ইকুয়াল টু হচ্ছে 6.67 ইঞ্চি এবং এক্স বার ইকুয়াল টু হচ্ছে 0। সো দ্যাটস মাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।